আল্লাহ পাক বলছেন লিআশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ পাক বলছেন লিআশহাদু, তারা যেন কি হয়, প্রত্যক্ষ করে, উপস্থিত যেন হয়, মানাফিআ লাহুম, তাদের জন্য এটা উপকার। আল্লাহ পাক বলছেন যারা কাবা ঘরের মধ্যে ওই জায়গাতে যাবে, হজ করতে যাবে, উমরা করতে যাবে, ওই জায়গাতে যারা উপস্থিত হবে, হাজির হবে, মানাফিআ লাহুম, এটা তাদের জন্য কল্যাণ, তাদের জন্য বরকত। আল্লাহ পাক বলছেন যারা কাবা ঘর জিয়ারত করতে আসে, আল্লাহ পাক বলছেন এটা তাদের জন্য কল্যাণ, তাদের জন্য বরকত। তারা কোনোদিন হজ করে কাবা ঘরে যাওয়ার পর কোনোদিন অভাব অনটনে থাকবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা হলো তাদের জন্য কল্যাণ। সূরা আল হজ্জের 27 এবং 28 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই। আয়াত দুইটির উপরেই ইনশাআল্লাহ আলোচনা রাখব। আল্লাহ পাক যেন আমাকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহু আমিন। সম্মানিত আবার প্রিয় মুসল্লিগণ, এই আয়াতের মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের জন্য যে হজ, কাবাঘর, এই কাবাঘরে জিয়ারত করা, পরিদর্শন করার জন্য আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোষণা দিতে বললেন, ইব্রাহিম তুমি মানুষের উদ্দেশ্যে ঘোষণা করো, মানুষ যেন আমার এই কাবা ঘরে যেন তারা হজ করতে আসে, পরিদর্শন করতে আসে, তওয়াফ করতে আসে, পরিদর্শন করতে আসে, ঘোষণাটা দাও। যারা বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত যখন কাবাঘর কমপ্লিট তৈরি করা হয়ে গেল, এই কাবাঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তৈরি করছিলেন দেওয়াল। এর পূর্বে অর্থাৎ ফেরেশতা মণ্ডলীরা তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওই জায়গাতে আল্লাহ পাক কি তৈরি করেছেন। এই কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে গেল, তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা, আপনি কি করেন, আহ্বান করেন মানুষকে, যাতে করে মানুষেরা যেন হজ করার জন্য যেন আসে, রিজালান পায়ে যেন আসে, ও আলা কুল্লি দামিরিন, অথবা উটের যানবাহনের, তখন তো উট ছিল বলে উটের কথা, যে কোনো যানবাহনে যেন তারা চড়ে যেন এই কাবা ঘরে হজ করতে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ইয়া আল্লাহ, এমন জায়গাতে আপনি ঘোষণা দিতে বলছেন, এই কাবা ঘরের আশেপাশে চতুর্দিকে তো কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, আমার কথা কে শুনবে বলেন তো? এখন তো ফেসবুকের আর জামানা নাই, তখন ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, মোবাইল একটা কিছু ছাড়বে ভিডিও করে সেটাও ছিল না। তা আমি এখানে কোনো মানুষ নাই, জন নাই, নির্জন প্রান্তরে ঘর তৈরি করতে বললেন, ঘর তৈরি করলাম। এখন আপনি বলছেন কি আপনি মানুষকে কি করেন, হজের জন্য আহ্বান করেন, তো আমি মানুষ পাবো কোথায়? এখানে তো মানুষ নাই। কি কথা ঠিক না? আমি আজকে নিজেও পড়তে যে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি। তাই তো, মানুষ নাই, জন নাই, এবার আল্লাহ পাক বলছে তুমি ঘোষণা করো মানুষের উদ্দেশ্যে, শুনবে কেটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলতেছেন, হে ইব্রাহিম, তোমার দায়িত্ব আমার অর্ডার পালন করা, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি মানুষকে আহ্বান করো। এই পৌঁছার দায়িত্ব শুধু এখন নয়, যারা তৎকালীন সময় যারা ছিল শুধু তাদের কানে নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে যারা রূহ জগতেই আছে, দুনিয়াতে এখনো আসেনি, তাদের কানে পৌঁছার দায়িত্ব আমার। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না পারেন না? কি কথা ঠিক না?
আল্লাহ পারেন। আজকে দেখেন আমরা এই এলাকাতে বসে আছি, ছোট্ট একটা যন্ত্র, এর মধ্যে আমি কথা বলছি, সেই পৃথিবীর আর এক প্রান্ত থেকে অস্ট্রেলিয়া বলেন আর মিশর বলেন, আমেরিকা বলেন, ওখান থেকে আপনার কল ধরে নিচ্ছে, কথা বলছে, তারও তো নাই। কে পৌঁছাচ্ছে? কি কথা ঠিক না? কে ক্যাচ করাচ্ছে? আপনার সবচেয়ে মোবাইলের চাইতে সবচেয়ে বড় যন্ত্র সেট করা আছে আপনার কানে। কিসে সেট করা আছে? কানে। চুম্বক, বিশাল চুম্বক এখানে সেট করা আছে। ওই চুম্বকে আপনাকে কি শুনতে পাচ্ছেন? কি কথা ঠিক না? জোর থেকে কেউ দূর থেকে হাঁক ঠাললো আপনার কানে এসে পৌঁছে। কি কথা ঠিক না? এই কান যদি আপনার বইরে হয়ে যান আর যতই পাওয়ারফুল মাইক ভিড়ানো হোক আপনার কানের সামনে আপনি শুনতে পাবেন? লাভ হবে? লাভ না। এই জন্য যতই ভালো মোবাইল হোক, আইফোন হোক, আর যত রকম পাওয়ারফুল মাইক হোক, আপনার কানের মেশিন নষ্ট হয়ে গেছে, চুম্বক, আপনি শুনতে পাবেন না। তো এখানে শোনার জন্য যে ব্যবস্থা করেছেন সেটা কেটা? আল্লাহ। তা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তাআলা কেমনে শোনাবো। তোমার দায়িত্ব হচ্ছে তুমি মানুষকে আহ্বান করো, আমি ঘর নির্মাণ করলাম, তোমরা এই ঘরে সবাই হজ করতে আসো, এটা সমস্ত মানুষদের উদ্দেশ্য করে আহ্বান করো। আমার পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো এই পৌঁছার দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কাদের কানে পৌঁছালেন? যারা কাবাঘরকে যারা নিজেদের কেবলা মনে করবে। তখনও পৃথিবীতে আমরা আসিনি, বা এখনো যারা আসেনি, আসবে নতুন। আল্লাহ পাক সবার উদ্দেশ্যে বললেন, যারা কাবাঘরকে নিজেদের কেবলা মনে করবে, কেবলা বিশ্বাস করবে, ওদিকে মুখ করে নামাজ পড়বে, তাদের কানের মধ্যে পৌঁছার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং যে যতবার শুনেছিল সে ততবারই কাবাঘরে হজ করতে যাবে, হয় উমরা করতে যাবে, না হজ করতে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এই যে আগের আয়াত একটা রয়েছে তার 26 নম্বর আয়াতে আছেন, ওয়াইজ বাওয়ান আলী ইব্রাহিমা মাকান আল বাইত। আল্লাহ পাক যখন তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাবাঘরকে নির্মাণ করলেন। মাকান মানে স্থান, বাইতা মানে একটা নির্দিষ্ট স্থানে ঘর তৈরি করলেন। এই ঘরগুলো কাদের জন্য এখানে বলা হয়েছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম, মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, যারা হাজি সাহেবরা গেছেন, আপনারা প্র্যাকটিক্যাল আর আমরা বইয়ে পড়া। তো এই মাকামে ইব্রাহিম কাবাঘরের পাশেই মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর স্থান। যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন। আমরা তো একটা ঘর তৈরি করি, এই ঘর তৈরি করতে যেত আমার বুকের চাইতে বেশি উঁচা হয়ে গেলে আমি আর গাঁথতে পারি না, তখন মাচা দিতে হয়। মাচা দিয়ে কি করে, ওখানে মশলা ইট সব কিছুটি আবার গাঁথে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মাচান টাচান ছিল না, এই পাথরের উপরে দাঁড়িয়ে, এবং স্যান্ডেল ছিল না, খালি পায়ে। বলে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নটা, পায়ের ছবিটা, ছাপটা ওই পাথরের উপর সুস্পষ্টভাবে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাকে বলেছে মাকাম মানে দাঁড়ানোর স্থান। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাটার উপর দাঁড়িয়েছিল, যে পাথরের উপর, সেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। তো ওই মাকাম ইব্রাহিমটা এমন একটা লিফট, তিনি যখন মনে মনে ভাবতেন আমার একটু উঁচু হব, অটোমেটিক উপরে উঠত। এবার যখন ডান দিকের প্রাচীর হয়ে যেত, বলতো আমি এখন বাম দিকে যাব, বাম দিকে হতো, উত্তরে, দক্ষিণে লিফট। আপনার তো বিল্ডিংয়ে 20 তলা বিল্ডিংয়ে লিফট সেট করা আছে, লিফট এক জায়গাতে থাকে, একটা চকির মতন ওখানেই পারে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, খালি মনে মনে তিনি করতেন আমি এখন উত্তর ওয়ালে যাব, আমি দক্ষিণ ওয়ালে যাব, পূর্বতে যাব, পশ্চিমে যাব। কাবাঘরের 4টা প্রাচীর, 4টা দেওয়াল আছে।
সেদিকেই তার পাথরটা যেত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাথরকে বলতো আমি উঁচাতে এখন গাঁদব, উপরে উঠত, আবার বলছে আমি এখন নিচে নামবো, নিচে নেমে যেত। ওখানে সব পাথর সেট করা থাকতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই লিফট এখন সুইচ টিপতে হয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সুইচ টিপেনি, শুধু মনে মনে চেয়েছে। আমরা এই মোবাইলে যে দেখি স্ক্রিন টাচ মোবাইলে, তাও তো আঙ্গুল দিয়ে উঠানামা করতে হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছিলেন, সেই পাথর, যে পাথরকে মনের সাথে একটা সম্পর্ক ছিল, মনে বললেই সেটাই কাজ করত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার যে মাকাম ইব্রাহিম আছে, এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তুমি কি করো? মানুষদের উদ্দেশ্যে, সারা বিশ্বের মানুষদের উদ্দেশ্যে তুমি ঘোষণা দাও। তাফসীরের মধ্যে আছে এই পাথর মাকাম ইব্রাহিম সুউচ্চ বিশাল উঁচুর দিকে উঠে গেল, পাহাড়ের চাইতে, উহুদ পাহাড়ের চাইতে তার উপরে। কোন কোন তাফসীরকার বলছেন তিনি পাথরের উপর না, পাহাড়ের উপরে উঠেছিলেন। পাহাড়ের উঁচুর উপরে উঠে তিনি কি করেছিলেন? সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে তিনি ঘোষণা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই তাফসিরে পাওয়া গেছে, যে তাফসির আমি পড়লাম, তাফসিরে নুরুল কোরআন, এই তাফসিরের মধ্যে হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লিফট দিয়েছিল, পাথর মাকাম ইব্রাহিম দাঁড়ানোর স্থান, এটাই উপরে উঠে গেছিল, পাহাড়ের চাইতে বেশি দূরে উঠে গিয়ে তিনি জাতির মানুষদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘর তৈরি করলাম, তোমরা সবাই এই ঘরে আসো, পায়ে হেঁটে আসো, উঠে আসো, বিভিন্ন যানবাহনে করে এই কাবা ঘরে হজ করতে আসো। সেই দিন যাদের কানে পৌঁছেছিল তারাই কি কাবা ঘরে যেতে পারবে, এবং যার কানে জয়বার পৌঁছেছিল এই আওয়াজ, 2 বার 3 বার 4 বার, সে ততবার পর্যন্ত কি কাবা ঘরে হজ করতে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। তো সেদিন রুহ জগৎ পর্যন্ত, আমরা সব রুহ জগতে ছিলাম, রুহ জগৎ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠস্বর আল্লাহ পাক বিনা তারে, বিনা মোবাইলে, টেলিভিশন ছাড়াই, মিডিয়া ছাড়াই আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সত্যিকার আল্লাহ। এই যে আমি আপনি কথা বলি, এখানে কথা বলি, ক্যাচ করে আমেরিকাতে, যে এটা বাতাস সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে চলে যায়। আপনার আমার যে কথাটা চলছে, কথাটা সঙ্গে সঙ্গে বাতাসের সাথে মিলে যায়, ভাসে বেড়ায়। এটা সারা পৃথিবী তখন কি মোবাইলে কি ক্যাচ করে, চুম্বকে ধারণ করে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছে, বাতাসের এমন শক্তি, বাতাস তোমাদের সামনে, তোমাদের কাছে সুন্দর সুন্দর সংবাদ বয়ে আনবে। তো যাক, আমি সেই কথাটা বলছি। তা আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ঘোষণা দাও, মিন কুল্লি ফাজদি আমিক, দূর দূরান্তের লোক পথ বেয়ে তারা আসবে। সেই আজকে বাংলাদেশ কোথায়, মায়ানমার, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সংবাদ পৌঁছে যাবে। আর মানুষেরা তখন বিভিন্ন, তখন তো বিমান ছিল না, যানবাহনের কথা বলা হয়েছে, প্রাণীর কথা। আজকে বিমানের মাধ্যমে, পানি জাহাজের মাধ্যমে মানুষ কি হজে যাচ্ছে। এর জন্য যাদের অর্থ সম্পদ আছে তারা অবশ্যই হজ করা কি ফরজ। আল্লাহ পাক বলছেন, লিআশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ পাক বলছেন লিআশহাদু, তারা যেন কি হয়, প্রত্যক্ষ করে, উপস্থিত যেন হয়, মানাফিউ লাহুম, তাদের জন্য এটা উপকার। আল্লাহ পাক বলছেন, যারা কাবা ঘরের মধ্যে ওই জায়গাতে যাবে, হজ করতে যাবে, উমরা করতে যাবে, ওই জায়গাতে যারা উপস্থিত হবে, হাজির হবে, মানাফিয়া লাহুম, এটা তাদের জন্য কল্যাণ, তাদের জন্য বরকত। আল্লাহ পাক বলছেন, যারা কাবা ঘর জিয়ারত করতে আসে, আল্লাহ পাক বলছেন এটা তাদের জন্য কল্যাণ, তাদের জন্য বরকত। তারা কোনোদিন হজ করে কাবা ঘরে যাওয়ার পর কোনোদিন অভাব অনটনে থাকবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা হলো তাদের জন্য কল্যাণ। কল্যাণ বলতে হচ্ছে, একজন হাদিসের মধ্যে আছে, এই আয়াতের তাফসিরে
আয়াত না, সেই শব্দটার একটা তাফসির দেখলাম, এই মানাফিয়ার তাফসিরে দেখলাম আল্লাহ পাক বলতেছেন এটা এমন একটা কল্যাণ, একটা মানুষ যদি সারা জীবন যদি অন্যায় করে, পাপ করে থাকে, আর এই পাপিষ্ঠ ব্যক্তিটা যদি আল্লাহর গোলামটা যদি কি যায় কাবা ঘরে হজ করতে যায়, কাবা ঘর তওয়াফ করে জিয়ারত করে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নি। একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, মায়ের পেট থেকে পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ হয়ে আসি, একজন মানুষ কাবা ঘরে জিয়ারত করার পর আল্লাহ পাক বলছেন আমি তাকে নিষ্পাপ শিশু সন্তানের মতন বানিয়ে দিই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন তার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিই। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক বলছেন জান্নাত যদি পেতে চাও, নিষ্পাপ শিশু সন্তানের মতন যদি হতে চাও, তাহলে তোমাদের নিজের কল্যাণের জন্য, নিজের উপকারের জন্যই তোমরা কি করো, হজ করতে যাও। আমরা অনেক মানুষ মনে করি, যারা নাস্তিক টাইপের মানুষ, এরা মনে করে হজ করতে গেলে মনে হয় আমার টাকা পয়সা ক্ষতি করে সৌদি আরবের উপকার করে আসি, আমাদের হজের টাকা দিয়ে সৌদি আরব সারা বছর বসে বসে খাইবে। আল্লাহ পাক ওদেরকে যে সোনা আর যে তেল দিয়েছি ওটাই বসে বসে খেয়ে শেষ করতে পারবে না। কি কথা ঠিক না? আপনি কি সৌদি আরবের উপকার করতে যান না? আল্লাহ পাক বলছেন এটা হলো তোমাদের নিজেদের কল্যাণ, নিজের উপকারের জন্য যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন কিছু অসুখ আছে যেই অসুখের ওষুধ বের হয়নি, আল্লাহ পাক বলছেন তাফসীরের মধ্যে পাওয়া যাচ্ছে ওই কাবা ঘরে গেলে আল্লাহর অসুখটা দূর করে দিতে পারেন। এই যে মানাফি, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কোন দিক দিয়ে আল্লাহ কল্যাণ করবে? শারীরিক দিয়ে, মানসিক দিয়ে, পাপ মোচন করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি নিজে বুঝতে পারবেন না আপনার জন্য কি কল্যাণের ব্যবস্থা করবে। কাবা ঘরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কতটা? 120টা রহমত প্রতিদিন নাজিল হয়। আপনার জীবনে যদি 20টা রহমত, 100টা রহমত যদি আপনার উপর আল্লাহর পড়ে যায়, তাহলে তো আপনার জীবনে উদ্ধার। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতি, আল্লাহ পাক বলছেন তোমরা স্মরণ করো আল্লাহকে ফি আইয়ামিন মা'লুমাতি, নির্দিষ্ট কয়েকদিন। জিলহজ মাসের 10 দিন, শেষ 10 দিন, এই 10 দিন নির্দিষ্ট, এই শেষ 10 দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। স্মরণ বলতে বাংলাদেশ থেকে আমরা বসে শুরু স্মরণ নাই। এই স্মরণ বলতে হচ্ছে যাদের অর্থ আছে, সম্পদ আছে, যাওয়ার জন্য আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে, তারা যেন কাবা ঘরে যে কাবা ঘরে হজ করে, আর হজ করে হজের উমরা অর্থাৎ যেটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আছে সেগুলা দিন যারা পালন করে, আর যেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে ওই জায়গাতে মারামারি করিও না, হানাহানি করিও না, কাটাকাটি করিও না। খাবার একটু কম হয়ে গেছে, এই জন্য কাফেলার সাথে গোলমাল করে দিও না, হট্টগোল করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে নিজের জীবনের জন্য গুনাহ খাতা মাফ করতে হবে। আল্লাহ পাক বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি, হজের কাজ যখন সম্পন্ন হয়ে যায়, হজ যখন কমপ্লিট হয়ে যায়, ঈদের নামাজ যখন পড়া হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তোমাদের চতুষ্পদ জন্তুগুলা তোমাদের জন্য হালাল করেছি, বৈধ করেছি, এগুলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওই প্রাণী থেকে তোমরা পশু জবাই করে কুরবানি দিয়ে ওর গোশতগুলা খাও। কে বলেছেন? আল্লাহ। এই জন্য হাজিদেরকে কি হজ করতে গেলে প্রত্যেকটা হাজি কুরবানি দেয়, এবং হাজিরা না গেলেও যারা আশেপাশে থাকে বা আমরাও যারা থাকে আমরা তো দিই। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন এই খাবার
ফাকুলু মিনহা, সেই প্রাণী থেকে তোমরা নিজেরা খাও। ওয়া তুইমুল বাসাই ফাকিরান, আর তোমরা খাদ্য খাওয়াও যার অভাবগ্রস্ত লোক রয়েছে, অসহায়, মিসকিন, দারিদ্র এবং যারা হলো ফকির। এই ফকির মিসকিনদেরকেও খাদ্য খাওয়ার ব্যবস্থা করো। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশে অনেক লোক আছে, যদিও অথবা সৌদি আরবে নাই, অসংখ্য লোক আছে যারা কোনো দিন উটের গোস্ত খেতে পারে নাই, দুম্বার গোস্ত চোখে দেখে নাই। শুধু তাই নয়, বৎসরে একবার হলেও, বৎসরের মধ্যে 365 দিনে কুরবানির দিন ছাড়া অন্য দিন গরুর গোস্ত কিনতে পারে না 700 টাকা 750 টাকা দিয়ে। কি কথা ঠিক না ঠিক? এই জন্য ওই সময়তে যারা হাজী সাহেব হজ করতে যায়, তারা নিজেরাও কুরবানি করার পর গোস্ত তারা রিজিক হিসাবে খায়। আবার মানুষের জন্য, অসহায় ফকির গরিব রাষ্ট্রের জন্য থেকে যায়। পরবর্তীতে এই গোশগুলা আছে বিভিন্ন দেশে, আছে না? কিন্তু আমাদের দেশে আছে ঠিক, কিন্তু যে যখন ক্ষমতায় থাকে ওদের কাছে আছে, কিভাবে ভাগ বন্টন করে কেউ জানতেই পারে না। নেতার বাড়িতে ঢুকে নেতাই দুম্বার গোছ খেয়ে সব শেষ করে দিলে উটের গোছ। এরকম হয় না? মাদ্রাসা মসজিদের জন্য বরাদ্দ হয়, এতিমখানার জন্য, এতিমখানা বুঝতেই পারেনি ওর গোস্ত বরাদ্দ দেয়, মেম্বার খাইলে জাগেই। এই তো হলো কারবার। কিন্তু আল্লাহ পাক বলছেন যারা মিসকিন, অসহায়, ফকির, এদেরকে খাওয়াইতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে শুধু হাজিদের জন্য নয়, আমরাও যারা অর্থ সম্পদশালী লোক, আমরা হজ করতে যেতে না পারলেও আমরা তো বাংলাদেশে বসেই কি কুরবানি দিতে পারি, কি দিনা? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব কুরবানির সময় কুরবানির পশু জবাই করা, কুরবানি দেওয়াটা হলো সবচেয়ে কি উত্তম। সামনের আয়াতগুলো সামনে আরও আছে, আসবে, ধারাবাহিকভাবে আলোচনা আছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, নিয়াতটা সহি করব, কষ্ট করে হলেও কুরবানি ক্রয় করব, শুধু আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য খাওয়ার জন্য নয়। এটা আমরা নিয়াত করব, নিজে এক ভাগ, আর এক ভাগ অসহায়, ফকির, মিসকিন। অনেকগুলো লোক আছে যারা ফকির নয়, চাইতে পারে না। অনেক লোক আছে না, সবাই তো হাত পেতে পারে না, কিন্তু অসহায়, কোরবানি দিতে পারেনি। যে লোকটা কোরবানি দিতে পারেনি সেই তো মিসকিন। কি কথা ঠিক না? সেই তো অভাবী লোক। তাকে আমার প্রতিবেশী অথবা আমার দূর প্রতিবেশী, তাকেও আমরা কি খাওয়ার ব্যবস্থা করব। এবং ফকির যারা চাইতে আসে, সাইল হাত পাতে, এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে আসে, তাদেরকেও আমরা কি সেগুলো দিব। কিন্তু দুঃখের বিষয়, দেখা যায় সর্দারের কাছে গোস্ত জমা হয়, ফকির যখন যায় অন্য গ্রাম থেকে বা নিজ গ্রাম থেকে, বলে এগুলো গোস্ত দেওয়া যায় 10-এর গজ, যাও বাড়ি যাও, ভাগ ভাগ হবে, তারপরে পাওয়া যায় না। আবার অনেক মাশাআল্লাহ অনেক দেশে সিস্টেম আছে, শহরেও আছে, যারা নিজের গোস্ত জবাই করার পরে গামলা নিয়ে বা বসে আছে গেটে, ফকির গেলে ফকিরকে দেয়। জামাত ছাড়া তো অনেক আছে, জামাত বুঝে না, জামাত করে না, নিজের গোস্ত নিজেই বিতরণ করে। তা আমরা চেষ্টা করব সবার মাঝে যারা অসহায়। এখন যদি আপনি মনে করেন আমি একটা ছোট্ট একটা ব্যবস্থা করেছি কুরবানি, আমার বাড়িতে যে মানুষ সদস্য আছে, পরিবারের সদস্য আছে 10 জন 12 জন, তাদের তো দিনে দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে, পরের দিন সকালে পাওয়া যাবে না, সেক্ষেত্রে ভিন্ন জিনিস। কিন্তু আপনি চেষ্টা করবেন অন্য লোকদেরকে খাওয়ার জন্য। আসুন আল্লাহ পাক এই যে বিধান, এই বিধানগুলো যেন আমরা আল্লাহ পাকের পালন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহু আমিন। আরও আয়াত আছে যে সময় হয়ে গেছে, আর নয়, আগামী ইনশাআল্লাহ আগামী জুমার দিন সামনে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব আয়াতগুলো বলার এবং অর্থ করার আপনাদেরকে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল করে। জোরে বলেন আল্লাহু আমিন। যাদের জন্য হজ ফরজ হয়ে আছে, হজ করতে যান না, অবশ্যই আখিরা গ্রামের অনেক লোক আছে, তারা অবশ্যই নিয়াত করেন। সামনে বছর আপনি হয়তো বাঁচতে নাও পারেন, এখন থেকে নিয়াত করেন, রেজিস্ট্রেশন করেন যেন আপনি হজ করতে যেতে পারেন, উমরা করতে যেতে পারেন। আল্লাহ পাক যেন করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহু আমিন।